অনেক অনেক দিন আগের কথা। এক দূর দেশের রাজ্যে ছিলেন এক ন্যায়পরায়ণ রাজা ও তার সুন্দরী রানী। তাদের একমাত্র ছেলে রাজপুত্র আলেম। ছোটবেলা থেকেই আলেম ছিলেন সৎ, বিনয়ী ও পরিশ্রমী। রাজা তাকে বলতেন, বাবা, সত্য কথা বলো আর অন্যের উপকার করা, এই দুটোই রাজাদের সবচেয়ে বড় গুণ। কিন্তু রাজপুত্রের সৎ চরিত্র দেখে প্রাসাদের কিছু মন্ত্রী হিংসা করত। তারা চক্রান্ত করে রাজাকে ভুল বুঝিয়ে দিল, যেন রাজপুত্র নাকি তার সিংহাসন দখল করতে চায়। রাজা রাগে রাজপুত্রকে বনবাসে পাঠিয়ে দিলেন। আলেম কিছু না বলে শুধু বলল, আল্লাহ সাক্ষী, আমি নির্দোষ, তবে আমি প্রমাণ করব সত্য কখনো হার মানে না। বনে একদিন রাজপুত্র এক বৃদ্ধাকে সাহায্য করল, তার কাঠের বোঝা কাঁধে তুলে দিল। বৃদ্ধা আসলে ছিলেন এক জাদুকরী, যিনি ভালো মানুষকে পুরস্কার দিতেন। তিনি আলেমকে দিলেন এক জাদুর আয়না, যা শুধু সত্য কথা বলে। তিনি বললেন, যখন কেউ তোমার উপর মিথ্যা বলবে, এই আয়নাকে সামনে ধরো, আয়না নিজেই সত্য প্রকাশ করবে। 1 বছর পর রাজ্যে খরা দেখা দিল। রাজা অসুস্থ হয়ে পড়লেন। মন্ত্রীরা বলল, এ নাকি রাজপুত্রের অভিশাপ। তখন আলেম ফিরে এলো, হাতে সেই জাদুর আয়না নিয়ে। রাজা আয়নায় তাকাতেই সব সত্য প্রকাশ পায়। মন্ত্রীদের মিথ্যা, আলেমের সততা, সবই রাজা দেখে ফেললেন। রাজা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোমার মতো সত্যবাদী পুত্রের পিতা হতে পেরে আমি গর্বিত। আলিম প্রাসাদে ফিরে এলো। রাজ্যে আবার সুখে ভরে উঠল। আর সেই জাদুর আয়না প্রাসাদের দরজায় ঝুলিয়ে রাখা হলো, যাতে কেউ কখনো মিথ্যা না বলে। শিক্ষা: সত্যই যতই চাপা দাও, একদিন না একদিন তা জ্বলজ্বল করে উঠবেই।